হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা হলো দাওয়াত নিয়ে। যেহেতু আমি ঈদ উপলক্ষে বাড়িতে গিয়েছি, সেই জন্য দাওয়াতের পরিমাণটাও একটু বেশি ছিল। প্রায় প্রতিদিনই আমার দাওয়াত থাকতো। তো আপনারা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আজকে আমি দাওয়াতে এসে কি কি খেয়েছিলাম, আর স্পেশাল একটা জিনিস খেয়েছিলাম, সেটা কি সেটাও আপনারা দেখতে পাবেন। তো আজকে আমার দাওয়াত ছিল অথয়ের চাচার বাসাতে। আমরা চলে এসেছি অথয়ের চাচার বাসাতে। যে এটা হলো অথয়ের চাচা, অর্থাৎ কাননের চাচা শ্বশুর। তো ওনাদের বাসাতে চলে আসলাম দাওয়াত উপলক্ষে। তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড ঠান্ডা ছিল, জ্বর ছিল। তারপরেও যেহেতু সে আমাকে ভালোবেসে দাওয়াত করেছে, আমাকে ডাকছে, এটা তো আমি সবসময় মাথায় রাখি যে কেউ যদি আমাকে ভালোবেসে ডাকে তাহলে আমি তো অবশ্যই তার কাছে যাই। তা আমি এসে দেখলাম যে ওনারা রান্না বাড়া করে টেবিলে সাজিয়ে রেখেছে। তো এই যে রোস্ট করেছিল, গরু মাংস করেছিল, কোরমা করেছিল, আর মাছ ছিল। এর আগেও আমি দেখেছিলাম যে মাছের 2-3 রকমের মাছ ছিল। ওনারা মাছের আইটেমটা একটু বেশি করে, এই জিনিসটা আসলে বেশি ভালো লাগে। কারণ এই যে ঈদ উপলক্ষে বা যে কোনো প্রোগ্রামে আমরা আসলে মাংসটা বেশি পরিমাণে খেয়ে থাকি, মাছটাই কম খাওয়া হয়। তো এ আপা আবার দেখলাম যে মানে মাছের আইটেমটা সে একটু বেশি সবসময় করে। তো এই জিনিসটা আসলে অনেক বেশি ভালো লাগে। আর এটা হলো আমাদের শাওন ভাই। তো আমি যেখানে যাই শাওন ভাইও তো সেখানে যায়, আমি যা খাই উনিও তাই খায়। তো তারপরে যে আমরা সবাই টেবিলে বসেছিলাম, আমি, রিথি আর রিথির আব্বু। তো আমি প্লেটে একটু খাবার নিয়ে আমি আসলে আর কিছুই খেতে পারছিলাম না, আমার এতটাই খারাপ লাগছিল। তারপরেও আমি গিয়েছিলাম যে জাস্ট মানে উপস্থিত থাকাটাও আসলে একটা বড় ব্যাপার আমি মনে করছিলাম। তার জন্য আমি অনেক কষ্ট করে গিয়েছিলাম। আমি অল্প একটু খেয়ে কিন্তু আমি শুয়েও ছিলাম। আমার এত প্রিয় দই, সেটাও কিন্তু আমি খেতে পারছিলাম না। আমার এতটা কষ্ট হচ্ছিল, এতটা খারাপ লাগছিল। আর এই যে এখানে আমাদের পিকুকেও নিয়ে গিয়েছিলাম। সে একটু গরম পড়ছিল, গরমের জন্য সে একটু বেশি অস্থির ছিল। তো এই যে পিকু মানে গরমে এত অস্থির যে সে যে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, যে সে হাঁপাচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেডরুমে বসেছিলাম। আমি তো বসে মানে কি আমি শুয়েই পড়েছিলাম। আমি শুয়ে মানে এত ক্লান্ত লাগছিল আমার। তো এদিকে আবার মানে আপারা পরে খেতে বসেছিল, এই ভিডিওগুলো করেছিল অথই, মানে অথয়ের মা চাচি ওরা যখন খেতে বসেছিল তখন ভিডিও নিয়েছিল। আমি বলেছিলাম একটু ভিডিও করে নিও, হালকা পাতলা যতটুকু পারো। তো আবার করে নিয়েছিল। তো আপার রান্নাগুলো প্রত্যেকটা রান্নায় আসলে অনেক বেশি সুন্দর ছিল। মানে ভালোবাসা দিয়ে আসলে যে রান্নাটা করা যায় সেটা যেমনই হোক না কেন অনেক ভালো লাগে খেতে, অনেক ভালো হয়। তো খাওয়া দাওয়া শেষ করে যে বাচ্চারা বিকালে আবার খেলা করছিল। তো মানে ভাইয়ার বাসাটা আসলে অনেক সুন্দর, চতুর্দিকে গাছ ছিল, তো গাছ লাগানো ছিল। গরমের দিন হলেও বাতাস আসছিল, বেশ ভালো লাগছিল। আর এই যে বললাম না যে একটা বিশেষ ধরনের খাবার, বিশেষ বলতে মিষ্টি তরমুজ, এটা তো সবাই মানে কমন খাবার। তারপরেও রিথির যে খাবার স্টাইল ছিল সেটা আসলে একটা বিশেষ ধরনের ছিল। রিথি তরমুজ দিয়ে মিষ্টি দিয়ে এই যে দেখেন এইভাবে করে রিথি কিন্তু খাচ্ছিল। এটা আমি কখনোই কারোর খেতে দেখিনি, রিথিকে দেখলাম ফার্স্ট টাইম খেতে। রিথির নাকি অনেক মজা লাগছিল, অনেক ভালো লাগছিল। তো আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন যে আসলে কেমন লাগে খেতে। তো রিথি তো খুব মজা নিয়ে খেলো। খাওয়ার পরে আমরা কিছুক্ষণ বসলাম, বসে গল্প করছিলাম। আমার তো এনার্জিই ছিল না। আর এই যে মিষ্টি না সরি পিঠা, এই পিঠাটা আপা আবার যে দুধের সেরা করে ভিজিয়ে আমাদের জন্য দিয়েছিল। পিঠাটা আমি খেয়েছিলাম, পিঠাটা খুবই ফ্যান্টাস্টিক ছিল, খুবই ভালো ছিল। আপাকে অনেক অনেক ধন্যবাদ, এরকম পিঠা আরও খেতে চাই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায়ের পালা। তো আমরা এখন বিদায় নিব, বিদায় নিয়ে চলে যাব মাদের বাড়িতে। যেহেতু আমি মাদের বাড়িতে আসি, এখন ওইখানে চলে যাব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন, একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।